দীর্ঘ বছর ধরে গ্রামীণ উন্নয়নে কাজ করেও চরম আর্থিক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন মনরেগা কর্মচারীরা। এবার সমকাজে সমবেতনের দাবিতে ব্লক ভিত্তিক ডেপুটেশন চলছে মনরেগা এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বুধবার 5 দফা দাবিতে রূপাইছড়ি আরডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে ডেপুটেশন দিল সংগঠনের রূপাইছড়ি ব্লক সেল। সংগঠনের পক্ষ থেকে হিরণ ত্রিপুরা এবং গিরিশ চন্দ্র রিয়াং স্বাক্ষরিত স্মারক লিপিতে জমা দেওয়া হয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। তারা চাকুরি স্থায়ীকরণ সহ বেতন ভাতার বৃদ্ধি সম্মিলিত 5 দফা দাবি তুলে ধরেছেন। একইভাবে তারা বলেন, মে মাসের 13 তারিখ হয়ে গেলেও এখনো তারা বেতনের টাকা পাননি। প্রশাসনিক আধিকারিকের কাছে তারা অবিলম্বে বেতন প্রদানের দাবি জানিয়েছেন। মহাশয়ের নিকট তুলে দিয়েছি। তার পাশাপাশি আমাদের আরেকটা খুবই দুঃখের বিষয়, আজকে মে মাসের 13 তারিখ হতে চললো, আমাদের এখনো স্যালারি প্রদান করা হয়নি। তা যাতে আমাদের অতিসত্বর জায়গা কর্মচারীদের স্যালারি প্রদান করা হয়, এটা আমরা মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট দাবি রেখেছি। এটা হচ্ছে মোটামুটি আজকে আমাদের ডেপুটেশনের মূল দাবি। কর্মচারীদের আরও অভিযোগ, 2012 সালের 26 ডিসেম্বর তৎকালীন সরকার শুধু স্নাতক ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের বেতন বৃদ্ধি করেছিল, কিন্তু আন্ডার গ্রাজুয়েট কর্মীরা বঞ্চিত রয়ে গেছেন। 2018 সালে সরকার বদলের পরও কেন তাদের ভাগ্য বদল হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তোলেন রেগা কর্মচারীরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।